আসছে না। আল্লাহ রসুল কবরে জিন্দা কি না এটা আমরা অনেকবার বলেছি, এবং তিনি কবরে জিন্দা আছেন, সেই জিন্দিগি দুনিয়ার জিন্দিগিও না, আখেরাতের জিন্দিগিও না। সেই জিন্দিগির নাম কি? বারজাখের জিন্দিগি। বারজাখের জিন্দিগি, বারজাখ মানে কি? দুনিয়া এবং আখেরাতের পরে যে হাসরের ময়দান যে হবে, তার আগের মুহূর্তটাকে বলা হয় কি? বারজাখ। এখন সেই জিন্দিগিটা কেমন? আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নাই, আমাদের কারো কাছে কোনো ব্যাখ্যা নাই। সেই জিন্দিগিটা দুনিয়ার জিন্দিগির মতো নয়। তো অনেকে বলে হায়াতুন নবী, এটা একটা ভুল কথা। হায়াতুন নবী মানে নবীর জীবন। তো নবীর জীবন শব্দের অর্থটা কি? এটা দ্বারা কবরে জিন্দা আছেন এটা বোঝায়? তিনি দুনিয়ার মউত ওনার হয়ে গেছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, আপনিও মরবেন, তারাও সবাই মরবে। তো এই মৃত্যু কি ওনার হয়েছে না হয় নাই? হয়েছে। কবরের মধ্যে আবার জিন্দা হয়ে গেছেন। এটা খ্রিস্টানদের মতো বলবেন যে ঈসা আলাইহিস সালাম তাদেরকে শুলি দিয়ে মারছে তারা কিছু কিছু, আবার কতদিন পরে, 40 দিন পরে না কয়দিন পরে নাকি আবার উনি জিন্দা হয়ে গেছে, না কয়দিন পরে? হ্যাঁ, 3 দিন পরে, সরি 3 দিন পরে আবার উনি জিন্দা হয়ে গেছেন তারা মনে করে। তা আমাদের নবীকে আপনি এরকম মনে করেন নাকি যে উনি মরে গেছিলেন, সাহাবারা ওনার তো লাশই দাফন করছে, পরে উনি কবরে গিয়ে আবার আরেক রকম জিন্দা হয়ে গেছেন? না, উনি যে মাইয়িত যে শব্দ দুনিয়ার দৃষ্টিতে সেটা হয়ে গেছে, তিনি মউত এর মধ্যে চলে গেছেন। কিন্তু মউতের পরে কবরের মধ্যে আরেকটি জিন্দেগি আছে। ওই জিন্দেগি কাফের বেদিনেরও থাকে, বারজাখের জিন্দেগি, মুসলমানের থাকে, নবীদেরও থাকে, ওনারও আছে। কিন্তু হ্যাঁ, ওইখানে সবার জিন্দেগি সমান না। কাফের জিন্দেগিতে কি আছে? আযাব আছে। গুনাহগারের জিন্দেগি কবর আযাব আছে। আর যারা নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেককার, তাদের জন্য নাঈমুল কবর বলে। নাঈমুল কবর, কবরের নিয়ামত অপেক্ষা করছে। এবং উনি এই যে জিন্দেগিতে আছেন তার ব্যাখ্যা কেউ দিতে পারবেন না। এটা কারো কাছে কোনো, সব গায়েবের অন্তর্ভুক্ত। এটা নিয়ে বেশি আলোচনা করার আর দরকার নাই। আমাদের কাছে এসেছে যে তোমরা দূরে যেখান থেকে সালাম পাঠাও, আল্লাহ আমার কাছে সালাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আর আমার কবরের পাশে এসে যদি কেউ সালাম দেয়, আল্লাহ তাআলা আমার রূহকে ফেরত দেন, আমি সালামের জবাব দেই। এর দূর পর্যন্ত আসছে, এর বাইরে আর কিছু আসে নাই। এর বাইরে বেশি যদি কেউ যোগ করে, গাঁজাখড়ি কথা হবে। কাজ করার শরীয়তে না জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা, তিনি মারা গেছেন, কিন্তু আল্লাহ আছেন, এই কথার হাকিকত বিস্তারিত জানতে চাই। এটা তো আচ্ছা, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি খুলে তিনি দাঁড়িয়ে আছেন, যে বলবা হুজুর ইন্তেকাল করেছেন তার কিন্তু রক্ষা নেই, গর্দান উড়িয়ে ফেলবো। তার মানে তিনি আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন। তো এটা দেখে হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা পড়ে গেলেন, তো মারাত্মক ব্যাপার হয়ে গেছে, কথা তো এরকম হওয়ার কথা না। কিন্তু সুবহানাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য অনুযায়ী খায়রুল উম্মতি বাদা নবিহা আবু বকর সুম্মা উমর, এই উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1 নম্বর ব্যক্তি হলেন আবু বকর, তারপরে ওমর। তো 2 নম্বর তো দিশা হারিয়ে ফেলছে, 1 নম্বর কিন্তু আলহামদুলিল্লাহ দিশা আছে। এবার তিনি লোকদেরকে ডাকলেন, একত্রিত করলেন, এরপরে আল্লাহর হামদ সানা করলেন, তারপরে বললেন, শুনো আইয়ুহান নাস, হে লোক সকল, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। ও জনগণ, তোমাদের মধ্যে যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তার জানা থাকার কথা যে তোমার মাবুদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন। আর যে ব্যক্তি কার ইবাদত করতে? আল্লাহ তাআলার ইবাদত করতে, তো আল্লাহ তিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, কখনো তিনি মৃত্যুবরণ করবেন না। তাহলে চিন্তার কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ইবাদত শিখাতে আসেন না, কার ইবাদত শিখিয়েছিলেন? আল্লাহর ইবাদত শিখিয়ে তার মিশন শেষ, তিনি চলে গেছেন। এরপরে তিনি তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম।
তিনি বললেন যে এই আয়াত নাজিল হলো আগেই, কিন্তু এবার তিনি পাঠ করে শুনিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহর রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে অনেকেই রাসূল চলে গেছেন, মানে মৃত্যুবরণ করেছেন। আফাইন মাতা, যদি তিনি মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা নিহত হন, আইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পৃষ্ঠদেশ প্রদর্শন করবে, অর্থাৎ তোমরা কি আবার কাফের হয়ে যাবে? তাহলে এটা কুফরি কথা হয়ে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি মানুষ ছিলেন এবং তিনি নবী ছিলেন, আগের নবীরও মানুষ ছিলেন, নবী ছিলেন, তারাও মৃত্যুবরণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। এবং আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে স্বয়ং বলেছেন, কি বলেছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমিও মৃত্যুবরণ করবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও সবাই কি হবে? মৃত্যুবরণ করবে। অতএব স্বাভাবিক নিয়মেই তিনি ইন্তেকাল করেছেন, এই জন্য বেদিশা হওয়ার কথা কি? এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের হুঁশ ফিরে আসলো, বিশেষ করে হযরত ওমরের। বলা হলো যে মনে হলো যেন আয়াতটা মাত্র নাজিল হলো, এই আয়াতের ব্যবহার তো আগে হয় নাই, ব্যবহার এখন হওয়ার কারণে আয়াত জীবন্ত মনে হচ্ছে, নাজিল হলো বলে মনে হচ্ছে। এই হলো ব্যাখ্যা। আর তিনি যে বললেন যে তোমাদের যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, আসলে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেন, যে তিনি জানতেন, তাহলে তার যখন ইবাদত করো না, তার যখন ইবাদত তোমরা করতে না, তাহলে মাবুদ তো আছেন, মাবুদ আছেন, আমরাও ইবাদত করনেওয়ালারা আছি। আর তিনি আসছিলেন ইখরাজুল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহ। নবীর মিশন হলো বান্দাদেরকে বান্দাদের গোলামি ইবাদত থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর ইবাদতে যুক্ত করে দেওয়ার মিশন ছিল কার? নবীর। অতএব নবীর মিশন শেষ, তিনি চলে গেছেন, অতএব চিন্তা কোনো কারণ নেই। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার।